সো এভরিওয়ান, ভারত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিগত কয়েকদিনে যে বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ বিজিবি বিএসএফ কর্তৃক একটা থমথমে পরিবেশ বিরাজ করছে বা একটা উত্তেজনাপূর্বক পরিবেশ বিরাজ করছে, এই ঘটনার পিছনে মূল রহস্যটা আসলে কি? মূল রহস্য উদ্ঘাটন করার পূর্বে আমি আগে কিছু কথা বলি। দেখেন, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারতের বেশ কিছু সীমান্তে কাঁটাতার ছিল না, এবং ভারত সেটা বিগত কয়েক বছর ধরে সেখানে যে কাঁটাতার দিবে এরকম কোনো চিন্তা ভাবনাও আমরা ভারতের কাছ থেকে দেখি নাই। কিন্তু হঠাৎ করে এই ধরনের কাজবাজ বা এই ধরনের চিন্তা চেতনা ভারতের ভিতরে কিভাবে আসলো? তো এখানে মূলত কাহিনীটা হচ্ছে, যদি বাংলাদেশের ভারতের সীমান্ত যে সমস্ত জায়গায় কাঁটাতার নেই, ওই জায়গায় যদি বাংলাদেশ হোক কিংবা ভারত হোক, ওইখানে যদি নতুন করে কোনো ধরনের বেষ্টনী বা কোনো ধরনের প্রতিবন্ধকতা স্থাপন করতে চায়, সেক্ষেত্রে একটা চুক্তি ছিল, বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে একটা চুক্তি ছিল যে যদি কোনো দেশ ওইখানে একটা কাঁটাতার বা কিংবা একটা বেড়া কিংবা একটা ওয়াল ক্রিয়েট করতে চায়, তাহলে সেক্ষেত্রে দুই দেশের বিজিবি কিংবা বিএসএফ প্রধান কর্তৃক একটা গোল টেবিল আলোচনা হবে, একটা বৈঠক হবে, এবং ওই বৈঠকের পরে যদি দুই দেশ মিলে একটা সম্মতি পর্যায়ে যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ হোক কিংবা ভারত হোক ওইখানে একটা কাঁটাতার কিংবা একটা বেড়া দিতে পারবে। কিন্তু বিগত 16-17 বছর বা বিগত 20 বছর 20-22 বছরে ভারত এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ যখন ভারত বিদ্বেষী হয়ে গেল, ভারতের বাংলাদেশের প্রতি আগ্রাসন, বাংলাদেশের প্রতি অন্যায়ভাবে শোষণ, বা বাংলাদেশের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের দিকে কুরুচিপূর্ণ দৃষ্টি, এই সব কিছু যখন বাংলাদেশের মানুষ স্বচক্ষে প্রত্যক্ষভাবে দেখতে পেল, তখন ধীরে ধীরে ভারতের প্রতি এদেশের মানুষের একটা ঘৃণা জন্মাতে শুরু করলো। সেই ঘৃণার জায়গা থেকে এখন বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ ভারতকে দুই চোখে দেখতে পারে না। তো যার কারণে ভারত বিভিন্নভাবে বিগত কয়েক সপ্তাহ জুড়ে বিভিন্নভাবে তারা বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক পোস্ট বলেন, উস্কানিমূলক নিউজ বলেন, বা সীমান্তে গুলিগুল্লা বলেন, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করে আসতেছে, যাতে করে বাংলাদেশের সাথে তার একটা একটা কি বলবো, বাংলাদেশের সাথে যাতে একটা উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি হয়। তো সেই কারণেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের কোনো ধরনের বর্ডার গার্ডের কোনো প্রধানের সাথে আলোচনা না করে, বাংলাদেশের সাথে কোনো ধরনের আলোচনা সাপেক্ষে না এসে, কোনো ধরনের সম্মতি না নিয়ে তারা ওইখানে একটা ড্রেন খোঁজা শুরু করলো। এবং ঠিক ওই মুহূর্তে যখন বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের বিজিবি তাদেরকে বাধা দিতে লাগলো, ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের কিছু নাগরিক, বাংলাদেশের কিছু নাগরিক, ভারতের বিএসএফ, বাংলাদেশের বিএসএফ একটা উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি হলো। তো এই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের আমরা দেখেছি বেশ কিছু প্রত্যেকটা শ্রেণীর পেশার লোক যারা চাঁপাইনবাবগঞ্জের স্থানীয়, তারা কি করলো, বিভিন্নভাবে ভারতের বিএসএফ সহ ভারতের জনগণকে রুখে দেওয়ার চেষ্টা করলো। তো আমি আগেও একটা কথা বলেছি যে বিগত 15-17 বছর ধরে ভারত বাংলাদেশকে যেভাবে শোষণ করে আসছে, বাংলাদেশের মানুষের সাথে যেভাবে তারা বিহেভ করে আসছে, বাংলাদেশের ব্যবসায়িক খাত হোক, বাংলাদেশের রাজনৈতিক খাত হোক, পলিটিশিয়ান সিস্টেম হোক, বাংলাদেশের ইকোনমিক্যাল সিস্টেম, প্রত্যেকটা খাতে ভারত যেভাবে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল, সেই জায়গা থেকে যখন বাংলাদেশ এখন বেরিয়ে এসেছে একটা বিশাল এক ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে, যখন বাংলাদেশ ওই জায়গা থেকে বেরিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন জায়গায় বন্যা হোক কিংবা পানির ফারাক্কা ছেড়ে দিয়ে হোক বা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে হোক, বাংলাদেশকে তারা বিভিন্নভাবে উত্তেজিত একটা পরিস্থিতির মাধ্যমে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো আগেই বলেছি একটা কথা, যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি যুগে যুগে তাদের যে একটা বীরের যে একটা মনোভাব, বীরত্ব যে একটা মনোভাব, সেটা যুগে যুগে প্রমাণ করেছে। শুধু ভারত নয়, ব্রিটিশ এদেশ থেকে বিতাড়িত হয়েছে, পাকিস্তান বিতাড়িত হয়েছে, এবং 1971-71-এর পরবর্তীতে 90 ছাত্র অভ্যুত্থান, তারপরে 2000 সালের পরে বিভিন্ন সময়ে বাংলাদেশের যে সমস্ত আন্দোলন, 13 সালের হিফাজত আন্দোলন, তারপরে সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে ভারত বিদ্বেষের একটা নতুন টেকনিক্যাল সিস্টেম চালু হয়েছে, এই সিস্টেমকে বিভিন্নভাবে রুখে দেওয়ার জন্য ভারতের বিভিন্ন র এজেন্ট বলেন, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে। তো এই সব কিছুর মাধ্যমে বিভিন্ন সময়ে, এর পূর্বে আমরা দেখেছি বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত হোক, তারপর হচ্ছে তেতুলিয়া সীমান্ত হোক, বিভিন্ন জায়গায় বাংলাদেশের
মানুষকে, সাধারণ জনগণকে হচ্ছে বর্ডারের পাশ থেকে গুলি করে করে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। তো 2007 সালের পরবর্তীতে দেখেছি আমরা ফেলানীকে হত্যা করে, আমাদের যে ছোট্ট একটা বোন, তাকে হত্যা করে কাঁটাতারের উপর ঝুলিয়ে রাখা হয়েছিল। তো এই যে যে অরাজকতা ভারত বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে করে আসছে, এই সব কিছুর যখন জুলাই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ওই জায়গা থেকে বেরিয়ে এসেছে, যে বাংলাদেশ এখন আলটিমেটলি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে ভারতকে, যে এখন যাই কিছু ঘটে যাক বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরে, ভারতের আগ্রাসন বাংলাদেশ আর দেখবে না, এক মুহূর্তের জন্য মানবে না। সো সেই জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র, বিভিন্ন ব্যবসায়িক খাতও বাংলাদেশের সাথে ভারতের বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই জিনিসটা হুট করে ভারত মানতে না পারলেও প্রত্যক্ষভাবে তারা বাংলাদেশকে নিয়ে কিছু বলছে না, তবে বিভিন্নভাবে টেকনিক্যালি ভাবে বাংলাদেশকে তারা উত্তেজিতভাবে হচ্ছে পরিস্থিতিতে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তারই একটা পরিপ্রেক্ষিত সুপরিকল্পিত একটা রূপ চাঁপাইনবাবগঞ্জে ঘটেছে। তো বিগত কয়েকদিনের বিভিন্ন গোল টেবিল আলোচনা সহ বিভিন্নভাবে একটা সমাধানের পর্যায়ে চলে এসেছে। আশা করি খুব শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল, সে সমস্যার সমাধান হয়ে যাবে।